হ্যালো বন্ধুরা, বেবি মম মৌসুমি চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, অনেক দিন হয়েছে আমি লং ভিডিও দিইনি। তো কী দেবো ভেবেই পাই না। তো অনেক সময় তো ভাবি রান্না বান্না করি, এসবও তো দিতে পারি, কিন্তু কী করবো বলে, একা হাতে তো সব কিছু করা যায় না। তো আমি নিজের হাতেও সব কিছু হ্যান্ডেলিং করি। আমার নিজের ব্যাপারটা বুঝতে চাচ্ছি, আমি নিজে একা হাতে হ্যান্ডেলিং করি। তো আমার ক্যামেরা ধরবে কি, বিপ্রই ছোটো, আর ওর বাবা এসব পছন্দ করে না বেশি। এটা নয় যে আমি ভিডিও করি ওর ভালো লাগে না, ভালো লাগে, মানে নিজে যে আমাকে একটু সাহায্য করবে, মোবাইল ধরবে, এগুলো মানে ভালো পাই না, ভালো লাগে না, আমার একটু বিরক্ত লাগছে। তো আমি আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো, দেখবে তোমাদের ভালো লাগতেও পারে, যে না লাগলেও কোনো ব্যাপার না, কমেন্টে বলতে পারো। আর তো আমি সেলাই টেলারিং স্কুলে এডমিট হয়েছিলাম। তো খুব ভালো লেগেছে এই সময়টা। যেমন আমি এডমিট হয়েছিলাম মে মাসের 13 তারিখ। মে মাসে 3 মাস কোর্স ছিল। মে মাসের 13 তারিখ থেকে জুন মাসের 13 তারিখ, জুন মাসের 13 তারিখ থেকে জুলাই মাসের 13 তারিখ, জুলাই থেকে আগস্টের 13 তারিখ শেষ কমপ্লিট। আজকে 14 তারিখ এক্সাম হয়েছে, 18 তারিখ রেজাল্ট বেরোবে আগস্টের। তো এই সময়টায় স্কুল লাইফের মতো কেটেছে, খুব ভালো লেগেছে। যেমন স্কুল লাইফে যেমন যেতাম, যাওয়ার পর স্কুলে জনগণ হতো, প্রেয়ার হতো, সেখানেও সেরকম হয়েছে। তারপর ম্যাডাম বা বলো স্যার বলো এসে আমাদের নাম প্রেজেন্ট করতো, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিতেন। তো সেখানেও সেরকম হয়েছে সব কিছু। তো এই 3 মাস মিলেমিশে আমি যা কিছু করেছি, যতটুকু করেছি, সবাই একসাথে মিশে খুব ভালো লেগেছে। এবং সেখানে মানুষগুলো খুব ভালো। কে কেমন ভালো কি খারাপ সেটা তো আমি জানি না, তবে আমরা যে একসাথে থেকেছি বা চলেছি, কাজ করেছি, তো সেই থ্রোতে মানে আমার কাছে সবাই ভালো এবং সবার কাছে আমি ভালো, এটাই আমি জানি যতটুকু সম্ভব। তো সবাই মিলেমিশে কাজ টাজ করেছি, অনেক ভালো হয়েছে, কাজকর্মও ভালো হয়েছে, বা সবাই একসাথে মিলেমিশে অনেক আনন্দ মজা হয়েছে। তো সবার সাথে সেগুলোরই কথা বলছি। তো তোমাদের সাথে কথা না বললে কী হয়, যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বা ভিডিও পোস্ট করি, তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারি এই ব্যাপারটা, তাই ভাবলাম এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে করাই যেতে পারে। তো আমি সময়টা মিস করবো এখন, যেহেতু আমাদের ক্লাস কমপ্লিট। তো সময়টা খুব ভালো লেগেছে, একটা ভালো সময় ভগবান আমাকে প্রেজেন্ট করেছিল। তো ওই সময়টা মিস করবো। তো আমাদের সেখানে ম্যাডাম স্যার সবাই ভালো, কাজও খুব সুন্দর বুঝিয়ে দেখিয়ে করে নিজের মতো করে। তো তাই শিখতে আরও সুবিধা হয়েছে, এবং ক্লাসে প্রতিদিন যেতেও মন চাইতো। ঠিক আছে, যে কাজের জন্য যাচ্ছে সেই কাজটা যদি ভালো না হয় তাহলে যাওয়ারই কোনো মানে নেই। কিন্তু সেখানে সেসব ব্যাপারে খুব অ্যালার্ট ছিল, ভালো ছিল, আমারও খুব ভালো লেগেছে। হ্যান্ডেলিংটা, ডিসিপ্লিনটা খুব সুন্দর হয়েছে। তো প্রপোজগুলো ওখানে করেছিলাম, তো সব কিছু মোটামুটি সামলে আমার নিজের মতো করে যা কিছু কাজ করবো, তো সামলে যেতে আমার একটু লেট হয়ে যেত, আচ্ছা কোনো ব্যাপার না, তারপরে সব কিছু সামলেছি। আর আমার শ্বশুরবাড়িতে তো সবাই আছে, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি, কাজকর্ম করি, সব কিছু করি। তারপর আমার শাশুড়ি তিনিও সাহায্য করেছে। একা তো একা যদি থাকি, তখন ভগবান দেখবে তোমাকে যেভাবে রাখবে তুমি সেভাবেই থাকতে পারো। ভগবান তো আছে, তাই ভগবান কখনো তোমাকে বিপদে ফেলবে না। আর কারোর জন্য কেউ কখনো কোনো কিছুতে আটকায় না, ঠিক আছে। পৃথিবী ছেড়ে যে চলে যায় সে তো চলে যায়, বাকি যারা থাকে তারা তো তাদের মতো করে চলে, তাই না? তারা তো আর চলে যেতে পারে না একসাথে, এটাই তো পৃথিবীর নিয়ম। তো ঠিক তেমনি সবাই একসাথে যখন আছি, সবাই মিলেমিশে চলছি, খাচ্ছি, দাচ্ছি, কাজকর্ম করছি, সব কিছু। সুখে থাকলে একসঙ্গে সুখে থাকছি, দুঃখে থাকলে একসঙ্গে সুখে থাকছি, মানে দুঃখে থাকছি। আর যদি একা থাকতাম তাহলে একাই আমার এইসব কিছু করতে হতো, সুখে থাকলে সুখে আর দুঃখে থাকলে দুঃখে। ঠিক আছে, তো তোমাদের সাথে ফাইনালি যে শেয়ার করার জন্য ভিডিওটা করা আর কি। তো এই 3 মাসের মধ্যে আমি যা যা বানিয়েছি দেখবে। তো এই যা যা বানিয়েছি তোমাদের তো দেখাবো, সেটা ভালো কোয়ালিটিটা দেখাবো, যেটা এক্সামের জন্য রেডি করেছিলাম। এবং এক্সামের আগে যে কোর্সগুলো আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার না করলেও চলবে। সেটা প্র্যাকটিস করেছি একটা বা দুটো,
বা 3টা, তার বেশি প্র্যাকটিস করিনি। কারণ মাত্র 3 মাস পেয়েছি, তার মধ্যে যদি আমি প্র্যাকটিসই বাজে কাপড় দিয়ে প্র্যাকটিস করতে করতে সেই সময়টা বের করে দিই তাহলে ভালো কখন করবো। তাই আমি 1টা 2টো 3টা প্র্যাকটিস করেছি প্রত্যেকটা বলকে, তার বেশি করিনি। তারপর ভালোটা যেটা প্রেজেন্ট করবো স্যারের কাছে এক্সামে সেটাই বানিয়েছি বানিয়ে নিয়েছি। তো যখন যে সূর্যপুত্রের মধ্যে আমাদের 6টা জিনিস আছে, তো 6টার মধ্যে যখন যে কোয়ালিটিটা ম্যাডাম আমাদের দেখাতেন কাগজ কাটিং করে, তারপর কাপড় দেখাতেন। তো কাপড় আমি 1 দিন 2 দিন 3 দিন আমি ট্রাই করে নিতাম, প্র্যাকটিস করে নিতাম, তারপর ভালো কাপড় দিয়ে ভালোটা বানিয়ে নিতাম। এই মানে যখন যেটা চলতো, ধরো ছায়া চলছে পেটিকোট, তখন ছায়া আমি 1টা 2টো 3টা আমি প্র্যাকটিস করে তারপর ছায়া চলাকালীন সময় ছায়াটা ভালো যেটা বানাবো স্যারকে প্রেজেন্ট করবো সেটা আমি কমপ্লিট করে নিলাম, যাতে আমি পরেরটা যখন ম্যাডাম ধরবে পরের সেলাইতে সেটা আসার আগে আমি এটা কমপ্লিট করবো। কারণ সেটাকে যদি যেটা আসছে এখন কাল দেখাবেন ম্যাডাম নতুন, তখন যদি সেটা আমি পুরোনোটা রেখে দিই তাহলে পুরোনোটা বানাবো না নতুনটা শিখবো। এই নতুনটা আসার আগে আমি মানে গতকালে যেটা শেখানো হয়েছিল সেটা গতকালকে যাতে শেষ করে নিতে পারি এবং আগামীতে যাতে আগামীটা শেষ করি সেরকমভাবে চলেছে। তো যতটুকু সম্ভব আমি মনে করি আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি এই কাজটা ভালোভাবে করা, সুন্দরভাবে করা। এখন রেজাল্ট জানি না কীভাবে, যে যাই হোক যদি ভালো হয় আর যদি মন দিয়ে করা যায় তাহলে রেজাল্টের আশা করে আশা করতে হয় না। পরিশ্রম এবং তোমার কাজ তোমাকে এবং তোমার যে এই কষ্টের সময়টা তোমাকে অবশ্যই সঠিক এবং ভালো মূল্য দেবে, সেটা নিশ্চিন্ত, তাই না? তো দেখো এই ছায়াটা বানিয়েছি নিজের হাতে। তো এটা শাশুড়িকে গিফট দেবো। এটা দেখো আরেকটা ছায়া বানিয়েছি, তো এটা স্যারকে দেখিয়েছি এক্সামে, এটা নিজের হাতে বানিয়েছি, মানে সবটাই নিজের হাতে, সেটাও নিজের হাতে বানিয়েছি, এটা নিজের হাতে বানিয়েছি, এটাও বানাতে পারবো। এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ পিছনের মুখে, ঠিক আছে, এটাও নিজের হাতে বানিয়েছি। এই যে এই দেখতে হচ্ছে যেতে পারবো ছোটো হাতে। তারপর এই যে একটা ব্লাউজ, এটা হচ্ছে এটাও ছোটো হাতে বানিয়েছি, এটা ব্রাকার মানে কুটরি কাটিং ব্লাউজ। তারপর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাইটি, ঠিক আছে, সিম্পল ডিজাইন। যেহেতু আমরা বেসিক যে সেলাইয়ের যে আইডিয়া, বেসিক যে সিস্টেম সেটাই শুধু সেখানে শেখানো হয়েছে এবং সেই বেসিকটাই শিখে সেই বেসিক অনুযায়ী যা যা সেলাই করা যায় সেই সব করেছি। প্র্যাকটিক্যালি তো মানে এত ডিফিকাল্ট পারবো না, কারণ আমি তো নতুন নিউ, তাই না? এত নতুন হয়ে পারবো না এত গভীরে যেতে। আগে এতটুকু শিখি ভালোভাবে, তারপর ধীরে ধীরে এইটার আইডিয়া হয়ে গেলে বাকিটা নিজ থেকে পারবো কিংবা চেষ্টা করতে পারবো, আমি এটা শিখি। তো দেখো আমি যে নাইটির ডিজাইন, এই নাইটি নিজের হাতে বানিয়েছি, এই যে কুচি দিয়েছি, তারপর পট্টি লাগিয়েছি, দিয়ে কেটে তারপর সেলাইতে ভালোভাবে বসিয়ে এটাকে টেনে টেনে এরকমভাবে বসিয়ে তারপর ভালো করে সেলাই করেছি মনোযোগ সহকারে। তারপরে দেখতে পাচ্ছি ফ্রক, এটা জামা, তো এইসব কোয়ালিটি বানাতে হচ্ছে, কারণ না ইউজ করলেও বানাতে হচ্ছে, কারণ তুমি যদি সেটা ব্যবহার না করো তারপর বানাতে হচ্ছে এবং স্যারকে দেখাতে হবে। এত বাজে কাপড় দিয়ে দেখানো যায়। এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ পিছনের হোক। হ্যাঁ না না। তারপর এই যে হচ্ছে আরেকটা কুটরি কাটিং ব্লাউজ, এই ব্লাউজের পিসটা স্যার আমাকে গিফট করেছিলেন। তো যেখানে সেলাই শিখতে যাই সেখানে স্যার সেই মানে আমাদের সেই সেলাইয়ের যে মেম্বার আছেন, তো সেখানে তো আমাদের স্যার, তো যারা শেখাচ্ছেন যাদের থ্রুতে আমরা শিখছি, তো সেখানে স্যার একদিন আমাদের বাড়িতে এসেছিলেন। তো স্যার খুবই ভালো, তো আমাকে বললেন চলো মৌসুমি আমি তোমাকে নিয়ে দিয়ে যাও।
বাড়িতে। তো স্যারকে জোর করলাম আমাদের বাড়িতে চলেন। তো স্যার আসলেন, চা পান খেলেন, কিছু জিনিসও নিয়ে গেলেন, আমরা দিয়েছিলাম। তো স্যার খুশি। আরেকদিনও স্যার আমাকে ড্রপ করে দিয়েছিলেন। আমি বেরিয়েছিলাম আমার সেলাই শেখা শেষ। তো স্যার বললেন চলো আমার সাথে চলে যাবে। তো একসাথে স্যারের সাথে চলে আসলাম সেদিন, ঠিক আছে। আর তো স্যার তখন বলেছেন তোমাকে একটা ব্লাউজ পিস আমি গিফট দেবো নিজে থেকে, কোনো টাকা দিতে হবে না তোমার। স্যার খুশি মনে আমাকে গিফট দিয়েছিলেন যাতে আমি বানাই। তো এই পিসটা স্যার আমাকে দিয়েছিলেন। তো এটা ফাইনালি বানিয়েছি এবং এক্সামে স্যারকে দেখিয়েছি। এই ব্লাউজটা, এটা ব্রা কাট কুর্তি কাটিং ব্লাউজ। আর এই যে কুর্তি, এটাও বানিয়েছি নিজের হাতে, এক্সামে স্যারকে দেখিয়েছি, ঠিক আছে। এগুলো সবাই কিন্তু নিজে ইউজ করবো। শ্বশুরবাড়িতে যেহেতু আমি পড়িনি এসব কখনো, না পড়তে পড়তে একটা অভ্যেস হয়ে গেছে, তাই পড়তেও পারবো না, লজ্জাও লাগবে। লজ্জা কেমন মানে ভালো লাগবে না, কেমন কেমন মনে হবে, যেহেতু পড়িনি সব জায়গায় সব কিছু মানে মানায় না এবং ভালোও লাগে না, ঠিক আছে। তো বাবার বাড়ি গেলে পড়তে পারবো, তো সেখানে গিয়ে পড়তে পারবো। তো এই যে কাপড় দেখলাম, সব কাপড়ই মোটামুটি আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়ে টাউনে থেকে কিনে এনেছিলাম, ঠিক আছে। আমার হাজব্যান্ডের সাহায্য নিয়ে এইসব কিছু করেছি। হাজব্যান্ডের সাহায্য ছাড়া একা হাতে পারবো না, আমার তো কোনো ইনকাম নেই, অর্থ নেই, ঠিক আছে। ওর সাথে গিয়েছি, আমাকে বললাম এরকম পিস লাগবে সেলাইয়ের জন্য, দেখানোর জন্য। তো বললো আমাকে নিয়ে চলো, আমি গিয়ে নিয়ে আসবো। তো বিপ্লবা গিয়ে আমাকে নিয়ে গিয়েছিলো। তো তখন এসব কিনে এনেছিলাম, নিজের নাইটি, জামা, কুর্তি, ব্লাউজ, এসবের কাপড়। বাকি একটা শার্ট দিলেন, আর দুটো সায়া কিনেছিলাম আমাদের সেই সেলাই স্কুল থেকে, সেখানেও পিস এনে স্যার রেখেছিলেন, যার যেমন ইচ্ছা মানে নিতে পারে টাকা দিয়ে। তো অনেকে নিয়েছে, আমি সেখানে দুটো কিনেছিলাম, বানিয়েছি রেড কালার আর যার একটা খয়েরি কালার দেখিয়েছি। আর দুটো ব্লাউজ পিস ননদের কাছ থেকে নিয়েছিলাম, বানিয়েছি। এই দুটো স্যারের স্কুল থেকে, এখানে শিখতে যেতাম। আর একটা তো স্যারের গিফট, আর বাকি সব আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। এই দুটো, তিনটা, দুটো 300 টাকা, 80 টাকা করে 2 মিটার, 80 টাকা করে 2 মিটার, প্রায় 80, প্রায় 200, 300, 400, 500, 600 উপরে গিয়ে চলে গেছে। মোটামুটি টাকা খরচ হয়েছে, তারপর খাওয়া দাওয়া, ঠিক আছে। আর কি দেখানোর বাকি রইল, আর কিছু না, মোটামুটি সব কিছু আমাদের দেখিয়ে দিয়েছি। আর বাকি তো প্র্যাকটিস করেছি, আজে বাজে কাপড় দিয়ে ব্লাউজ বানিয়েছি, দুটো প্র্যাকটিস ছায়া বানিয়েছি, একটা, দুটো, তিনটে এরকম হবে প্র্যাকটিস, তাই একটা বানিয়েছি প্র্যাকটিস, নাইটি দুটো বানিয়েছি প্র্যাকটিস, তারপর জামা একটা বানিয়েছি, প্র্যাকটিস, কুর্তা একটা বানিয়েছি প্র্যাকটিস, নাইটি দুটো বানিয়েছি প্র্যাকটিস, ব্লাউজ দুটো বানিয়েছি প্র্যাকটিস, ছায়া বানিয়েছি দুটো তিনটা প্র্যাকটিস। তারপর প্রিন্সেস কাট ব্লাউজ একটাও বানাইনি প্র্যাকটিসের জন্য, যেটা বানিয়েছি ফাইনালি বানিয়েছি মনোযোগ সহকারে দিয়ে স্বস্তিতে ভালোভাবে কাটাকুটি কমপ্লিট করে বাড়িতে গিয়ে করে নিয়ে যেতাম, সেখানে যাতে ইজিলি করতে পারি। তারপর বন্ধুরা এক্সট্রা তো অনেক কাজ করেছি, যেমন ট্রাই যেটাতে করেছি, ঠিক আছে। তো সেই সব কিছু যদি সেলাই, তাহলে প্রায় টোটাল 30 মাসে 30টার মতো সেলাই করেছি।
ভালো বা যেটাতে ট্রাই করেছিলাম এইসব কিছু মিলিয়ে আর প্র্যাকটিস করেছি। যেগুলো প্র্যাকটিস সেগুলো ধরে যদি এবং যেগুলো কমপ্লিটলি ভালোভাবে করেছি এইসব কিছু যদি ধরি তাহলে অনেক কিছু হয়ে যাবে। টোটাল 30 এরকম। আর একটা কেচি আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে, ধরারটা না গোল্ডেন কালারের, খুবই সুন্দর, চয়েসফুল, সবার কাজে লেগেছে, সবাই তাকে নিশ্চয়ই মিস করবে। আর আমাকে সেটা ফটো দেবো, ভিডিওতে দেখে নেবে তোমরা। আর বাকি সব কিছু মিলিয়ে সব কিছু খুবই সুন্দর, ভালো কেটেছে এই সময়টা, খুবই আনন্দের সাথে। ভগবানের আশীর্বাদে এমন একটা ভালো সুন্দর মুহূর্ত পেয়েছি জীবনে 2025-এ। তার জন্য আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক থ্যাঙ্কসফুল। ভগবান, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো, আমাদের আশীর্বাদ দাও, সবাইকে ভালো রাখো। ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ড্রেসটা পরে আছি না, এটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি।